তোমাকে আজ ভীষণ অস্থির দেখাচ্ছে, কেন বলো তো? চুপ করে রইলে কেন? আমার প্রশ্ন উত্তর দাও। স্যার আমি কোনো ব্যাখ্যা চাইনি। কলটা যে করেছে তার কথাগুলো শোনা আমার অনেক প্রয়োজন। ম্যাম, লোকটা তো দেখছি সবই জানে। সে ধরে ফেলেছে যে আমি মিথ্যে কথা বলছি, এবং আপনি যে আমার সামনে বসে আছেন সেটাও সে টের পেয়ে গিয়েছে। তো এবার সত্যিটা বল। স্যার আমি সকালে আপনার কেবিনে ঢোকার সাথে সাথে দেখি ওই টেবিলের ওখানটায় মিস্টার লাভলু। ইয়েস, লাভলু, প্রামাণিক মোহাম্মদ সালামতুল্লাহ লাভলু। যদি কোনো কাজ করতে না পারে তাহলে সারা জাহানে এমন কেউ নেই যে কাজটা করতে পারবে। জি জি, না 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 স্যার, স্যার স্যার কাজটা আমি প্রায় গুছিয়ে নিয়ে এসেছিলাম, মানে শেষের দিকে একটা ঝামেলা। না না, ঝামেলাটা তেমন কোনো ঝামেলা না, ছোট্ট একটা ঝামেলার মৃদুমন্দ উপস্থিতি স্যার। বস 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 প্লিজ বস প্লিজ, আমি না না না, আপনি ভাববেন না যে আমি হাল ছেড়ে দিয়েছি। এই লাভলু হাল ছাড়ার পাত্র নয়। আমি কাজটা নিয়ে আবার স্যার 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 প্লিজ প্লিজ বস। জি 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 জি, না না সরি বস, সরি 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 বস। আমি চেষ্টা করছি বস। সরি, অনেকটা সময় তোমাকে অপেক্ষা করতে হলো। নো ম্যাম, ইটস নট আ প্রবলেম। ম্যাম, আপনি ঠিক আছেন তো? ইয়েস, আই এম ওকে নাও। ম্যাম, কলটা যেই করে থাকো। এই কলটার ব্যাপারে এখন আর আমরা কোনো কথা বলবো না, অন্তত এই মুহূর্তে না। ও বাই দ্য ওয়ে, তোমাকে যে কারণে ডেকে পাঠিয়েছি সে কারণটা হলো এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা আমি এমনভাবে করতে চাই যেটা এর আগে কখনো হয়নি, কেউ কল্পনাও করতে পারেনি। আর এটাই হবে আমাদের ট্রাস্ট লাইনের সবচেয়ে বড় ক্যাম্পেইন। জি ম্যাম, আমি বুঝতে পেরেছি। ওহো, আরেকটা কথা, কিন্তু তুমি জানো তোমার উপরে আমি বিশেষ ভরসা করি। থ্যাংক ইউ ম্যাম, আই এম অনার্ড। তবে ম্যাম, হাত পা বাঁধা থাকলে কি ঠিক মতো কাজ করা যাবে? আমি আপনার বিশ্বাসটুকুকে কতটুকু জাস্টিস দিতে পারবো আই ডোন্ট নো। মানে তোমার হাত পা আবার কে বেঁধে রাখলো? না ম্যাম, আমি মানে ওই অর্থে বলিনি। আমি যেটা বলতে চেয়েছি, আসলে স্বাধীনতা না থাকলে কোনো কাজই তো সুষ্ঠুভাবে সম্পন্ন করা একটু সমস্যা হয়ে যায়, তাই না? কি বলতে তুমি চাইছো বলো তো? কি বলবো? আরে কি আর বলবো, বলে কোনো লাভ আছে? যত বলছি তত তোমার কাণ্ডজ্ঞান লোপ পাচ্ছে। একজনের ক্যাবিনে ঢুকতে গেলে যে তার মিনিমাম একটা অনুমতি নিতে হয়, সেটাও কি তুমি আজকাল ভুলে গেছো মিস তারা? স্যার আপনি নাও তারা না না, তুমি আমাকে তোমার যতটা কাছের বলে মনে করছো, আমি কিন্তু তোমার অতটা কাছের নই। উই আর জাস্ট কলিগ। অফিসিয়াল সম্পর্ক ছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আর কোনো সম্পর্ক হবার তেমন কোনো সম্ভাবনাও নেই। কারণ হচ্ছে, আপনি একটু থামবেন, আমার কথাটা একটু শুনুন।
তারা, তুমি হঠাৎ এরকম উত্তেজিত হয়ে গেলে কেন? কি হয়েছে? কোনো সমস্যা তারা? আমি আছি মহা টেনশনে আর আপনি এখানে চুপচুপ করে কফি খাচ্ছেন, তাই না? আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো, এত টেনশনের কি আছে? টেনশনের কি আছে মানে? শাফিন স্যার আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করেছে। শাফিন স্যার ডেকে নিয়ে গিয়েছিল ক্যাবিনে? আচ্ছা, কি জিজ্ঞেস করেছে? সকালে তার কেবিনে কেউ প্রবেশ করেছিল কিনা। তুমি কি বলেছো? তুমি সবকিছু বলে দিয়েছো? আশ্চর্য, বলবো কি করে? আমি তো ওখানে গিয়েই দেখি। আচ্ছা, এবার বলো কেন এসেছিলে? কোনো প্রয়োজন? হ্যাঁ, একটা জরুরি কাজে। কিন্তু কেন? আমি কি তোমার কাছে সবসময় প্রয়োজনই আসি? না না, তা ঠিক না। মানে তুমি বলেছিলে না যে প্রয়োজন ছাড়া তুমি আসো না, তাই ভাবলাম কোনো একটা প্রয়োজনে তুমি এসছো। রাইট। হ্যাঁ, ওনার খুব বড় একটা ক্ষতি হয়ে গেছে, তোমার কাছে উপকার চাইতে এসেছে। কিসের উপকার? কি হয়েছে বলো? আমি আসলেই জরুরি কাজে এসেছিলাম, বাট কেন যেন সবকিছু ভুলে গেছি, কিছু মনে পড়ছে না। হ্যাঁ, এরপর যখন মনে পড়বে নোট ডাউন করে রেখো, তাহলে আর ভুলবে না। ওকে। তাই না কানিস? হ্যাঁ, আমারও মনে হয়। আমার মনে হয় এখন আমার যাওয়া উচিত। আমার সাথে না তোমার লাঞ্চে যাওয়ার কথা? এখন তুমি বলো, ওই সিচুয়েশনে আমি কি করতে পারতাম? কি? ওকে ওকে ফাইন, তুমি তোমার যা খুশি তাই করো, ঠিক আছে। কিন্তু আমি তোমাকে একটা স্পষ্ট কথা বলে রাখছি, তোমার জন্য আমি কখনো কারো কাছে কোনোদিন কোনো মিথ্যে কথা বলবো না। মিথ্যা বলেছো? তুমি আমার জন্য মিথ্যা বলেছো? হ্যাঁ, আমি শাফিন স্যারকে কোনোদিন মিথ্যে বলবো তা আমি কখনো ভাবতেও পারিনি। শুধুমাত্র আপনার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয়েছে। অসম্ভব! তুমি আমার জন্য মিথ্যে কথা বলনি, তুমি বলেছো ভালোর জন্য, ফর দ্য বেটারমেন্ট অফ দিস কোম্পানি। আচ্ছা তারা, তোমার কি মনে হয় যে আমি স্যারের রুমে কোনো কিছু চুরি করার জন্য গিয়েছিলাম? অবশ্যই না। আমি গিয়েছিলাম স্যারকে একটা সারপ্রাইজ দিতে, যেটা আচ্ছা বাদ দাও, এটার কথা বাদ দাও। তুমি বরং স্যার তোমাকে ডেকে কি বললেন সেটা বলে এখান থেকে বিদায় করো, যাও। কি আর বলবে? জানতে চাইলো, আমি বললাম শুধুমাত্র নীরা ছিল। নীরা? আমাকে দেখে লাভলু স্যার তখন এরকম চমকে উঠেছিলেন কেন আমি নিজেও বুঝতে পারিনি। অবাক হয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম আমি হঠাৎ করে ঢুকে পড়ায় হয়তো। কিন্তু পরে অবশ্য মনে হয়েছিল। কি মনে হয়েছিল? মনে হয়েছিল উনি হয়তো কিছু একটা লুকোতে চাচ্ছেন, গোপন করছেন। স্যার, আমার ধারণাটা ভুলও হতে পারে, কিন্তু তখন ওনাকে দেখে এটাই মনে হচ্ছিল। ওয়েল, লাভলু আমার অগোচরে এই রুমে কেন এসেছিল সেটা হয়তো আমি বুঝতে পারছি, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না। কাইন্ডলি তুমি কি আমাকে একটু বুঝিয়ে বলবে? জি স্যার, বলুন।
তুমি প্রথমে আমাকে মিথ্যে কেন বলেছিলে? কেন লুকিয়েছিলে সবকিছু? স্যার আমি আসলে নিজের ইচ্ছায় মিথ্যে বলিনি। মানে? আমাকে মিথ্যে বলতে বলা হয়েছিল। কে তোমাকে মিথ্যে বলতে বলেছে? কি হলো, বলছো না কেন? কে তোমাকে মিথ্যে বলতে বলেছে অথবা বাধ্য করেছে? তারপরে কি বললেন? নীরাকে ডেকে পাঠালেন। নীরাকে ডেকে পাঠালেন শাফিন স্যার? শাফিন স্যার আমাকে যে পেপারগুলো দিয়েছে সেখানে ক্লিয়ারলি লেখা আছে যেন আমরা এই ইভেন্টের দায়িত্ব ব্ল্যাক বক্সকে দিই। তো ম্যাম, এটা আমার ওপিনিয়ন, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি জানি ব্ল্যাক বক্স অনেক রেপুটেড একটা ফার্ম, ব্ল্যাক বক্সের নির্মাতা অনেক নাম করা একজন, কিন্তু সেটা একটা বিজ্ঞাপনী সংস্থা, সে ভালো বিজ্ঞাপন বানায়। আমার কাছে মনে হয় ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরও অনেক রেপুটেড ফার্মস আছে, কিন্তু কিন্তু তোমাকে শাফিন ব্ল্যাক বক্সের সাথেই যোগাযোগ করতে বলেছে, তাই তো? জি, অনেকটা তেমনই। তোমার কি মনে হয় শাফিন এমনটা কেন করেছে? সেটা তো ম্যাম শাফিন স্যারই বেটার বলতে পারবে যে সে কেন এমন করছে। আমি তোমার ধারণাটা জানতে চাইছি। থামো তো, তখন থেকে প্যারেড করে চলেছো লেফট রাইট লেফট রাইট। আরে বাবা কুল বাবু, সিট ডাউন সিট ডাউন। বুঝতে পারছো না, মেহমানরা না আসা পর্যন্ত কেমন জানি অস্থির অস্থির লাগছে। আমারও তো কেমন জানি অস্থির লাগছে। হাই, তোমাকে আমি কতদিন বলেছি না ট্যাটো কোথায় করে একটু খোঁজ নিয়ে এসো। ওখানে একটু ট্যাটো করলে পরে ওরা ভাবতো মা এত স্মার্ট, তাহলে মেয়ে না জানি কত স্মার্ট। বাবু তুমি পরচুলাটা পড়বে, পড়ো না পড়ো না। তোমার এই টাক দেখে না ওরা ভাববে আমার মেয়ের মাথাতেও টাক আছে। প্লিজ প্লিজ বেরুন, তুমি একটু থামবে। আচ্ছা তুমি কি করে এত বক বক করো বলো তো? এক কাজ করো, তুমি ঘরে গিয়ে শুয়ে ঘুমাও, না হলে ওই পাখির ঘরে গিয়ে গল্প করো, যাও প্লিজ। এখানে এইভাবে বক বক করে করে আমার মাথাটা খারাপ করে দিও না প্লিজ। ও মা, আমার বাড়িতে মেহমান আসবে আমি পড়ে পড়ে ঘুমাবো? তা কখনো হয়? বললাম তো, যদি না ঘুমাও তাহলে গিয়ে পাখির সাথে গল্প করো। পাখির সাথে গল্প করো? পাখির সাথে গল্প করার জো আছে? সারাদিন পড়ে পড়ে ট্যাব না ফ্যাব কি যেন দেখে। এই যে আসার সময় দেখলাম
বসে বসে ট্যাব দেখছে আর ক্যাল 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 করে হাসছে। কি 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 বললে? পাখি কি করছে? ক্যাল ক্যাল করে হাসছে। আরে না না না, ওটা বলছি না, আমি বলছি পাখি কি কি দেখছে বললে কেন? কি দেখছে তা তো আমি দেখিনি, ওই ছাতার মাথায় কি যেন দেখছিল। ট্যাবে? ও ট্যাব পেলো কোথায়? ও মা, গত মাসে রাখি কিনে দিল না সেইটা? আরে সে কথা বলছি না, ওটা ওটা তো আমি বাজেয়াপ্ত করেছিলাম। ও ট্যাবটা পেলো কোথায়? আমি তো ট্যাব ফিরিয়ে দিইনি। তা তো জানি না বাবু। কাজের কথা তো কিছুই জানবে না, খালি আছে ওই সানগ্লাস আর ট্যাটু নিয়ে। পাখি, এই পাখি! সরি ম্যাম, ধারণা শুনলে অনেক সময় মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাই আমি শিওর না হয়ে শুধু ধারণার উপর বেস করে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমি আগে নিশ্চিত হতে চাই। আমি নিশ্চিত ব্যাপারটা জানতে চাইছি না, তোমারটা জানতে চাইছি। এবং তোমাকেও যে ভুল বুঝবো না সেটাও নিশ্চিত করে বলছি। বলো। আসলে ম্যাম, ব্ল্যাক বক্সের যে মালিক মিস্টার মন্টি, উনি তো শাফিন স্যারের খুব কাছের বন্ধু ছিলেন। ছিল মানে? এখন নেই? তাহলে আমি তোমাকে নিশ্চিত করছি, শাফিন এমন কোনো কাজ করবে না যাতে কোম্পানি কোনো রিস্কে পড়ে। ব্যান্ড পার্টি বাজিয়ে ওদিকে কে যাচ্ছে? বাবা, আমার মনে হয় আপুকে যে পাত্ররা দেখতে আসছে তারাই মনে হয় ব্যান্ড পার্টি নিয়ে এসেছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক।